গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একটা রেসিপি নিয়ে। দেখো, শরীর ঠান্ডা রাখার জন্য একটাই উপায় আছে, আইসক্রিম খাওয়া। সেই আইসক্রিম তৈরি করতে কিছুই লাগে না, সামান্য উপকরণ দিয়ে তোমার বাড়িতে যে উপকরণ থাকে সেই দিয়ে তোমরা আইসক্রিম বানিয়ে নিতে পারবে। এটা হচ্ছে করেছি আমি তরমুজের আইসক্রিম। তরমুজের আইসক্রিম করা খুবই সহজ, তোমরা বাড়িতে করে নিতে পারবে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আজকে আমি তরমুজের আইসক্রিম করি তোমাদেরকে আমি দেখালাম। দেখো, খুব গরম পড়ে গেছে তো, বানানো মানে ফ্রিজ থেকে বার করার সঙ্গে সঙ্গেই না আইসক্রিমগুলো গলতে শুরু করে দিয়েছে। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখো, একদম খুব পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতন একদম পারফেক্ট হয়েছে। তোমরাই বলবে যে পারফেক্ট হয়েছে কিনা আমার এই আইসক্রিমগুলো। ঠিক আছে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে এই রেসিপিটা আমি শুরু করে দেবো। তাহলে এই রেসিপিটা করবো, তোমরা দেখো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো, থ্যাংক ইউ। চলে এসেছি তরমুজ কেটে, একদম তরমুজগুলো একদম দেখো এরকম সাইজে কেটে নিয়ে সমস্ত দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, সব দানা ছাড়িয়ে নিয়েছি। তা নাহলে দানা থাকলে পরে না আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিক্সি জারের মধ্যে আমি তরমুজগুলো দিয়ে আর চিনি দিয়ে দেবো, এখানে 5 চামচ চিনি দেবো। তোমাদের স্বাদ মতো তোমরা মিষ্টি দেবে। আমি আমার স্বাদ মতো মিষ্টি দেবো, 5 চামচ চিনি দেবো। দিয়ে এটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম তো, দিয়ে এবার এখন আমি এই দেখো এখনও একটা রয়ে গেছে, যেগুলো থেকে যাবে সেগুলো আমি ছাঁকনিতে ছেঁকে নেব। আর চিনি দিয়ে এটাকে আমি বেটে নিয়ে চলে আসছি তোমাদের সামনে। এখন আমি 5 চামচ চিনি দিয়ে তোমাদের সামনে আমি 5 চামচ চিনি দিচ্ছি, দিয়ে আমি মিক্সিতে এটা বেটে নিয়ে চলে আসবো। 3 চামচ, 4 চামচ, 5 চামচ, ব্যাস এই হচ্ছে। এইবার আমি এটা বেটে নিয়ে চলে আসব। দেখো বন্ধুরা, আমি বেটে নিয়ে চলে এসেছি, ঢাকনা তুলে এই দেখো বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এর ভেতরে যা লামস থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে, তাহলে আইসক্রিমটা খেতে খুব মজার হবে আর খুব ভালো হবে। আর এই গরমকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে। দেখো এখনও আমার ভেতরে কিউব রয়ে গেছে। এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, সুন্দর করে ছেঁকে নিয়ে তারপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এরকম ঠিক পাতলা একদম স্মুথ জলটা বেরিয়ে গেছে, রসটা বেরিয়েছে। আর দেখো কি বেরিয়েছে, দেখো কত লামস বেরিয়েছে। এরকম করে সেঁকে নেবে, বুঝেছো? এখন আমি অন্য প্রসেসে চলে যাব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তরমুজটার সাথে আমি চিনিটা দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়ে এসেছি। এবার এটাকে আমাকে এই দেখছো খুব পাতলা, এটা আমার ঘন করতে হবে। আর এর সাথে আমি দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, আইসক্রিমটা খেতে খুব ভালো হবে আর বেশ সুন্দর পুরু আর চওড়া হবে। এটা ঘনত্ব হতে থাকুক আর তোমরা দেখতে থাকো। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো। এবার দেখো 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। তোমরা এটা জলের সাথে বাটিতে গুলে নিতে পারো, কিংবা এখানে ডাইরেক্টও দিতে পারো। আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে আমাকে এটা কি করতে হবে, নাড়তে হবে, অনবরত নাড়তে হবে যাতে কর্নফ্লাওয়ারটা গুলে যায়। আর এটা খুব ঘন হয়ে যাবে। এটা দেখো আমার এতটা হয়েছে, দেখো এতটা হয়েছে, এটা ঘন হয়ে গিয়ে অর্ধেক হয়ে যাবে। আর এখানে কিন্তু কিছুই লাগে না, খুব কম উপকরণ দিয়ে এই তরমুজের আইসক্রিমটা আমি করে ফেলবো। একদম খুব সহজ উপায়ে তোমরা বাড়িতে করে খেতে পারো, আর দোকান থেকে আর কিনতে হবে না। নাড়তে হবে, নেড়ে নেড়ে যখন এটা একদম ঘনত্ব হয়ে যাবে তখন আমি ঠান্ডা করে, খুব ঠান্ডা করে নিতে হবে, একদম ঠান্ডা করে তারপরে আমি পাত্রে ঢালবো। ঠিক আছে বন্ধুরা, এটা ঘনত্ব হতে থাকুক। দেখো বন্ধুরা, অনেকটা ঘনত্ব এসে গেছে, ঘন হয়ে গেছে। আর এখন আমি কি করব, গ্যাসটা নিভিয়ে দিয়ে ঠান্ডা করতে দেবো।
ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ভরে নেব, তোমাদের দেখিয়ে দেবো। তারপরে তো 10 থেকে 12 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। 10 ঘন্টার পরে তারপর আবার তোমাদের সামনে আসবো আমি আমার তরমুজে আইসক্রিম নিয়ে, ঠিক আছে? দেখো বন্ধুরা, চলে এসেছি, একদম ঘন হয়ে গেছে। আর আমি এখন এই আইসক্রিম ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই আইসক্রিমের ট্রেগুলো কিন্তু বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। তোমরা কিন্তু বাজার থেকে এটা কিনে নিয়ে এইভাবে তোমরা আইসক্রিম করবে। তরমুজে আইসক্রিম বলো, তারপরে ম্যাঙ্গো বলো, যাই বলো না কেন। এখন আমার একটুখানি সবেতে লেগে যাচ্ছে, জানো তো বন্ধুরা। ঢালতে গেলে লাগবেই, ঝটঝট করে আমাকে করতে হচ্ছে। দেখি কটা হয়, মনে হচ্ছে 4টে হবে, এর বেশি হবে না। আর চারটেই হবে, বেশি হচ্ছে না। এখন আমি এখন আমি ঢাকনাগুলো দিয়ে, দেখো এরকম বাজার থেকে কিনতে পাওয়া যায়, তোমরা এরকমও কিনতে পারো। অনেক রকমের আইসক্রিমের পট কিনতে পাওয়া যায়, তোমরা কিনে আর এরকমভাবে রান্না মানে তৈরি করে বাড়িতে বসে খাবে, আর দোকানে কিনতে হবে না। এটা এখন আমি 10 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপর 10 ঘন্টার পর তোমাদের সামনে আবার আসবো যে আমার কীরকম আইসক্রিমটা তৈরি হলো। টাটা, এখনের মতো চলে এসেছি আমি 10 ঘন্টার পরে। দেখো কীরকম আমার সুন্দর তৈরি হয়েছে। এই দেখো, অসম্ভব দেখতে ভালো হয়েছে। আর তোমরা কিন্তু এরকম করে তরমুজে আইসক্রিম করে খেতে পারো। আর ঘরেই তৈরি হয়ে যায়। হ্যাঁ, ঘরে থাকা উপকরণ দিই, শুধু কয়েকটা জিনিস লাগে, আর বেশি কিছু লাগে না। দেখো বন্ধুরা, কত সুন্দর তরমুজে আইসক্রিম হয়েছে। আমি 3টে করেছি, দেখো, মানে 4টে করেছিলাম, সেটা 4টে জায়গায় আমি এখানে 3টেই দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর উঠেছে আর খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু এইভাবে তরমুজের আইসক্রিম করে খেতে পারো, শরীর ঠান্ডা, এখন যা গরম পড়েছে। ঠিক আছে বন্ধুরা, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। আর আমাকে লাইক করো প্লিজ একটু।